এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মীদের মতো আমি, বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। আদান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল, আদান যখন শুনি মোরা চলি তখন বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। শত শত কাফের ছিল, শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজন। সবাই বলে মারো পাথর, কেউ কেউ নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ কেউ নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন, এত পাথর মারলো সেই দিন, দয়ার নবীর বদনে বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। আঘাত খায় দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। এত পাথর মারলো সেই দিন দয়ার নবীর বদনে, আঘাত খায় দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল, গায়ে যত কাপড় ছিল, রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। গায়ে যত কাপড় ছিল, রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখে দয়ার নবীজি, রক্ত দেখে দয়ার নবীজি দিলে কোনো পরোয়া করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ, হায়রে খোদা, হায়রে আল্লাহ, হায়রে খোদা, কেমন করে কি করব দয়ার নবীর দিনের উপর, কেমন করে চলিব। হায়রে আল্লাহ, হায়রে খোদা, কেমন করে কি করব দিনের নবীর দিনের উপর, কেমন করে চলিব। মুখা তোমার মায়ের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি, আমার ভালো ব্যবহারের হকদারটা কি, মা কি বাবা? নবীজি আমার বললেন উম্মুকা, তোমার মা। দুই নম্বরে প্রশ্ন করলেন নবী গো, দুই নম্বরে কার হক রয়েছে? নবী আমার বলে দিলেন উম্মুকা, তোমার মায়ের হক। এবার তিন নম্বরে সে সাহাবী আবার প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরে কার হক রয়েছে নবী গো? এবার নবীজি আমার আবার বলে দিলেন উম্মুকা, তোমার মায়ের হক। চার নম্বরে আবার সে সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো চার নম্বরে আমার উপরে কার বেশি হকটা রয়েছে? আমার মায়ের হক রয়েছে না বাবার হক রয়েছে? এবার চার নম্বরে নবী আমার বললেন
দিলেন আবুকা তোমার বাবার হক। তাইলে তিনবার আল্লাহর নবী মাকে হক দিয়ে দিলেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার দিয়ে দিলেন আবুকা তোমার বাবার হক। তাইলে এই হাদিসে বোঝা গেল আব্বার থেকে মায়ের হক আল্লাহ বেশি দিয়ে দিলেন। তো মহিলাদের দাম বাড়লো না বাড়লো না? জোরে বলেন, তার মান বাড়লো না বাড়লো না? কেন মান বাড়লো? কেন মায়ের হকটা বেশি হলো? আমি ওদিকে যাব না, সময় কাটবে। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ অন্য কোনো দিন। আমি এটাই দেখাতে চাইলাম যে আল্লাহ তাআলা মা খালারকে মান সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন। কোরআনে কত সূরা আছে বলেন তো? বলেন 114 সূরা আছে। ওরে সুবহানাল্লাহ। আজকে আপনাদের মাদ্রাসা থেকে 5-5টা হাফেজে কোরআন হলো নাকি মাওলানা? ওরে সুবহানাল্লাহ, কত আপনাদের নসিব ভালো, কত আপনাদের ভাগ্য ভালো। ছেলেরাকে চাকরি দিয়েছেন, ছেলেরাকে নিজের সন্তানের মতন করে লালন পালন করলেন। আমার মায়েরা ওরে আল্লাহ নিজের বেটা বেটিকে এক টাইম নিজে না খাইয়া রাখলেন। ওরে আল্লাহ এক টাইম নিজের বেটা বেটিকে হয়তো লবণ দিয়ে নুন দিয়ে খাইয়েছে, কিন্তু এই হাফেজ কোরআনের একটা নিজের সন্তানের মতন ভালো মন্দ খাইয়েছে। এই আমার মা, এই আমার বোন, খালা দেরা নানারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ পূর্ণ আপনাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে 114 সূরা আছে বন্ধুরে। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। দেখবেন যারা কোরআন পড়ছেন দেখবেন সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মা খালাদের মান সম্মানকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, তাদের নামে একটা কোরআনের সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। আর কি চাহে মা খালারা? কিন্তু সূরাতুর রিজাল বলে কোরআনে কোনো সূরা নেই। সূরাতুন নিসা। ওরে সুবহানাল্লাহ, মা খালাদের মান সম্মান কত আল্লাহ বাড়িয়ে দিয়েছে দেখেন। আল্লাহুস সামাদ। আরো কত মান দিয়েছেন জানেন? আজকে আমরা মান দিই না, বেটি হইতে গেলে মন ভারী। কি হলো আল্লাহ ভেজাল? এই নসিবে বেটিকে আমার লেখা ছিল, আমরা মনটা ভারী করে দিই। আমার নবী জামানাতে ইহুদিরা যখন ওদের স্ত্রীদের হাইজ মাসিক হইতো, তখন ওই ইহুদিরা নিজের বিবিকে বিছানে রাখতো না। বলতে গাই তুই যদি নাপাক হয়ে থাকবি, তোর হাইজ হবে, মাসিক হবে, তুই আলাদা বিছানে থাক, তোর মতন বিবিকে লিব না বিছানে। তুই নাপাক হয়ে আছিস, বিছানা নামরা গান্দা হয়ে যাবে, তুই আমার পাঞ্জরে আসিস না, আমার শরীরে টাচ করিস না, আমার জন্য খানা করবি না, রুটি করবি না, ভাত করবি না, পানি করবি না, তুই আলাদা বিছানে আলাদা ঘরে থাক। এরকম ঘৃণা করতো। সাহাবায়ে কেরাম যখন শুনলেন দেখলেন, তখন নবীর সামনে বললেন, হুজুর আর জানেন? বলছে কি হয়েছে? বলছে ইহুদিরা যা আছে ওদের স্ত্রীদের যখন হাইজ হয় তখন এরকম এরকম ব্যবহার করে, বিছানে লাইনে আলাদা হয়ে থাকে, ওদের সাথে গল্প করে না, খানা পিনা খায় না, ওদের হাতে কোনো মতলব থাকে না যদি না পাকে থাকবে। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, নবী আমার আপনাদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন গো মা। আল্লাহ রাসূল বললেন, পুরুষ রে তোমাদের বিবিদের যখন হাজ হবে, মাসে খবর পুরুষ, খবরদার ওদের বিছানা আলাদা করার তোমাদের দরকার নয়। ইহুদিরা বিছানা আলাদা করে দেয়, তোমাদেরকে বিছানা আলাদা করতে হবে না। যে বিছানে তুমি ঘুমাও, যে বিছানে তুমি আরাম করো, যে বিছানে তুমি শুতো, ওই বিছানে তোমার সাথে সাথে তোমার বিবি আরাম করবে। তুমি গায়ে গা লাগায় তোমার বিবির সাথে তুমি আরাম করতে পারো, তোমার গুনাহ নাই। যদি দরকার হতে গেলে তোমার বিবি তুমি চুমা দিতে পারো, তোমার কোনো গুনাহ নাই। তোমার বিবি তোমার জন্য ভাত রান্না করবে, তোমার জন্য রুটি করবে, তোমার জন্য ঘাঁটি করবে, তোমার জন্য পানি নিয়ে আসবে, সব কিছু তোমার জন্য জায়েজ রয়েছে। পুরুষরা একটাই কাজ তোমরা কিন্তু তার সাথে করবে না। যখন তোমাদের বিবিরা নাপাক হয়ে থাকবে, ওই নাপাকের হালাতে খবরদার তুমি তোমার বিবির সাথে কিন্তু মিলন করবে না, সহবাস করবে না। এই কাজটা যদি তুমি করো, তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। যতক্ষণ জরিমানা না দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কিন্তু maaf করবেন না। তাহলে বন্ধুরে, বিবির যদি হাইজ হয়, শুধু একটাই কাজ থেকে দূরে থাকতে হবে, শুধু এই সহবাস থেকে। কিন্তু নবী বলেছেন বিছানা আলাদা করতে হবে না, তাদের ঘর আলাদা করতে হবে না, তাদেরকে দেখে ঘৃণা করতে হবে না। এবং নবীজি মহিলাদেরকে বলেছেন, মহিলারে যখন তোমাদের হাইজ হবে, যদি তোমরা রোজার মাসে কোনো
মহিলার হাজ হয়, রমজান মাসে যদি হাজ হয়, নবী বলেছেন যেই দিন তুমি নাপাক হয়ে থাকবে ওই দিন তুমি রোজা কিন্তু করিও না, তোমার রোজা হবে না, রোজা হবে না। 3 দিন 4 দিন 1 দিন 2 দিন 5 দিন 7 দিন যেই দিন তোমার রোজা ছুটবে ওই রোজাটা তুমি ছেড়ে দাও। যেমনই রমজান মাস পার হয়ে যাবে, আগামী রমজান আসার আগে আগে ওই বাকি ছুটা রোজা কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে। এবার নবী বলেছেন মহিলারা নামাজ পড়বে না যতদিন না পাক হয়ে থাকবে, মহিলারা কিন্তু নামাজ পড়বে না। এবার নবী বলেছেন যেমনই ভালো হয়ে যাবে আবার কিন্তু তাকে নামাজ পড়তে হবে। তাহলে হাইজের হালাতে 3টা কাজ থেকে মহিলারা দূরে থাকবে। 1 নম্বর কাজ পুরুষের সাথে সহবাস করবে না, 2 নম্বর কাজ ওরা নামাজ পড়বে না যতদিন নাপাক হয়ে থাকবে, 3 নম্বর কাজ ওরা রোজা রাখবে না যতদিন ভালো না হয়ে যাবে। নারে তাকবীর! যতদিন ভালো না হবে রোজা রাখবে না। এখনো কত মা খালা আছে এই যে রোজার মাসে বাকি ছিল, হয়তো ছেলে ফেলা হয়েছে, সন্তান হয়েছে, তখন রোজা করতে পারেনি, বা হাইজ মাসে খাইছে রোজা ছুটে গেছে, বা বেমারি হয়েছিল রোজা ছুটে গেছে, আবার রমজান চলে এলো 2 দিন পর রোজা করতে পারেনি, এত লম্বা বাকি ছুটে হয়নি। এই যে মাস গেল, দিন গেল, এই রোজা কোটাকে আপনাকে পূর্ণ করে নিতে হতো। খারিজা হোক, তাহলে আপনাদের মান সম্মান আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিলেন, নবী বাড়িয়ে দিলেন, যে আপনাদেরকে দেখে ঘৃণা করত, নফরত করত, কিন্তু নবীজি কত মান বাড়িয়ে দিলেন। আরেকটু আগে চলে, এই আমার মায়েরা খালারা, ওই জামানাতে নবীর জামানাতে নবী আমার যখন নবী হননি ওই জামানাতে যাকে জামানায়ে জাহেলিয়াত বলা হয়, যদি কোন মহিলা, যদি কোন নারীর স্বামী মারা যেত ওই মহিলাকে ডাহিনী মনে করা হয়তো। কি মনে করত? ডাহিনী, পুরুষ খাওয়ানি রে, একে দুনিয়াতে রাখিস না। ওই মহিলাকে কি করত? 1 বছর পর্যন্ত একটা ঘরে বন্ধ করে রাখতো, কিংবা ওই মহিলাকে জীবিত তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিত। সুবহানাল্লাহ। আজ মনে করতো যার স্বামী মারা যেত, যে তোর স্বামী মেরেছে, তুই কপাল পড়ি, তুই হলি ডাহিনী, তুই স্বামীকে খেয়ে নিলি। এরকম আমার মায়েরা খালারা মেলায় আছে দুনিয়াতে, যদি স্বামী মরে যায় ঝগড়াতে কথাতে কথাতে কিন্তু বলে দেয়, কিন্তু কত মা খালা আছে বলে দেয়, এগুলা বলতে হবে না ভাই। এরকম ভাবে ভাবে অনেক হাদিস আছে, আমি ওদিকে যাব। আরো কত মান সম্মান দিলেন জানেন? আল্লাহুস সামাদ। আল্লাহর রাসূল একদিন বসে আছেন, মায়েশা বলেন, এটা মায়েশা বলেন নবীর বিবি, নবীজির স্ত্রী। মায়েশা বলেন নবীর পাঞ্জরে কিন্তু আমি বসে আছি, আর গিলাসে দুধ পান করছি আমি, কিংবা গিলাসে আমি পানি পান করি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। মায়েশা বলেন আমি দুধ পান করি, দুধ পান করতে 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 যখন আমি গিলাসটাকে রেখে দিলাম, নবী আমার চট করে গিলাসটাকে নিয়ে নিলেন। যেই জায়গাতে আমি আয়েশা গিলাসের মুখ লাগায় দুধ পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা ঠোঁট লাগা জায়গাতে নিজের মুখ লাগায় ঠোঁট লাগায় নবী পানি পান করলেন। আল্লাহুস সামাদ। মায়েশা বলছেন আমি গিলাসটাকে রাখলাম, একটু দুধ আছে বা একটু পানি আছে, নবীজি গিলাসটা নিয়ে যে জায়গাতে আমি ঠোঁট লাগালছি, নবী ওই জায়গাতে মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মায়েশার বলে আমি হাড্ডি চুষা চুষা খাই, আমি গোশতকে কামড় দিয়ে দিয়ে খাই, আমি যখন পেস্টটাকে থালাতে রেখে দিলাম কামড় দিয়ে খেতে খেতে রেখে দিলাম, নবী আমার চট করে পেস্টটাকে নিয়ে নিলেন, আমি কিন্তু দেখি নবীজি কোন জায়গাতে মুখ লাগাই। মায়েশা বলে যে জায়গাতে আমি ঠোঁট লাগাই, মুখ লাগাই, দাঁত লাগাই, আমি আয়েশা কামড় দিলাম, আমার নবী ওই আমার কামড় দেওয়া জায়গাতে নিজের মুখ লাগাই নবীজি কামড় দিয়ে খানা খেলেন। দেখেন কত মান সম্মান বাড়াইলেন। এবারে মায়েশা বলছেন আমি কিন্তু ওই সময়তে হাইজ মাসিক আলাদা ছিলাম, যে ইহুদিরা বিবির মাসিক হতে গেলে বিছানা আলাদা করত, আর নবীজি হাইজের হালাতে নিজের বিবির মুখের ঝোঁটা খেয়েছে। এখনকার মা খালারা কিন্তু খাইবে না, কত মা খালা আছে খাইবে না। দেখবেন যদি খালি ভাত বেশি হয়ে যায় আপনার খাইতে খাইতে, আর যদি কহেন যে রে আব্দুল্লাহর মা ভাত কোটা খাইলে, তো কি বলবেন জানেন? আব্দুল্লাহ রে ওই কবরিটাকে দিয়ে তোর বাপের ঝোঁটা খানা করে দিয়ে পুঁটা পড়া ভাত খাইবে, খাইতে পারবো না, হ্যাঁ খাইতে পারবে না, তাহলে কেন থালি বদলি করে কত রকম বলে দিবে না।
স্বামীর সাথে খেয়ে দেখেন একদিন কত মজা লাগবে। আপনারাকে বলছি কোনদিন বিবিকে থাল তেলিয়ে খেয়ে দেখেন ভাই, মহব্বত ভালোবাসা বাড়বে। খেয়ে দেখেন। হ্যাঁ, তবে খাইবেন তো বেটা বেটির সামনে খেতে হবে না, পাশালে ঘরে ঘরে খেতে হবে। হ্যাঁ ভাই, খেয়ে দেখবেন মহব্বত ভালোবাসা বাড়বে। কিচ্ছু যদি করতে না পারেন, কম করে বাজারে চলে যাবেন, মহেন্দ্রপুর চকে একটা রসগোল্লা গালা নিয়ে নেবেন, আর রসগোল্লা নিয়ে এসে দু ভাগ করবেন, এক ভাগ নিজের মুখে দিবেন আর এক ভাগ কম করে স্ত্রীর মুখে দিবেন। নেকিও বেশি পাবেন। নেকি মনে করে যদি একটা রসগোল্লা, একটা চকলেট, একটা বিস্কুট গালা যদি বিবির মুখে দেন, তুলে দেন, আপনি নেকি পাবেন। নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবে। ভাই আমার, দরকার হিসেবে মহব্বত ভালোবাসা বাড়ার কারণে বিবির সাথে মাঝে মাঝে আপনি দৌড়ের মোকাবেলা করতে পারেন। কিসের মোকাবেলা? জোরে বলে। দৌড়ের মোকাবেলা করতে পারেন যে কে বেশি দৌড়াইতে পারছে, তুই পারছিস না আমি পারছি। হ্যাঁ, দৌড়াই কে যে বলেছে জি। নবী আমার একটা রাস্তা দিয়ে হাঁটছেন রাতের বেলা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীর সাথে আছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তখন একদিন মায়েশা বলছেন, হুজুর একটা কথা বলবো আপনাকে। বলছে কি? কইছে যে আমরা স্বামী স্ত্রী রাইট হয়ে গেছে, কেউ তো এখন জায়গা নাই, তো দৌড়ার মোকাবেলা করেন তো কে দৌড়িয়ে পারছে? বলছে হ্যাঁ, কে দৌড়াই? বলছে না, দৌড়ান। দেখেন আপনার গায়ে মোড়ে ঘুরনো পানির ট্যাঙ্কি চক আছে, একটা পানির ট্যাঙ্কি যদি আছে, ধরেন এরকম একটা সীমা দিয়ে দিলেন যে এখান থেকে ওখান তক দৌড়িয়ে কে আগে যেতে পারে। নবীজি বিবিকে কত ভালোবাসতেন দেখেন, বিবির মনটাকে জোগার জন্য বলছে ঠিক আছে দৌড়াও। এবার কিন্তু দৌড়াতে শুরু করে দিলেন, দৌড়ের মোকাবেলা চালু হয়ে গেল। নবী আমার দৌড়াইছেন, মায়েশা দৌড়াচ্ছেন, দৌড়াতে 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 সুবহানাল্লাহ নবী আমার পিছে পড়ে গেলেন। ওই দৌড়ের মোকাবিলাতে মা আয়েশা জিতে নিলেন। কে জিতলেন? নবীজির বিবি জিতে নিলেন। তখন মা আয়েশা বলছেন, নবী গো আমি জিতে নিলাম, আপনি হেরে গেলেন। দেখেন আপনি কিন্তু আমাকে পারলেন না, আপনি হেরে গেলেন। এই জামানা যদি আমরা হইতাম তো কি বলতাম মনে মনে, শালা একে খাইতে দিয়েছি, কাপড় দিয়েছি, সব দিয়েছি, আর আমাকে হারিয়ে দিলে রে। খুব প্যার চট করে ওকে রেগে রেগে দেখতাম নাকি। কিন্তু নবীজি মুচকি হাসি দিয়ে বিবির মনটাকে জোগাড় জন্য যেন নারাজ না হয়ে যায়, বলছে হ্যাঁ আয়েশা তুমি জিতেছো, আমি হেরে গেছি। থেকে গেল 1 বছর পর আবার পর কামে ফের হাঁটতে হাঁটতে চলে গেছে। সেই দিন মা আয়েশা বলেছিলেন দৌড়াইতে হবে। আজকে নবী বলছেন, আয়েশা রে 1 বছর আগে এই জায়গাতে এসেছিলাম, তুমি বলেছিলে দৌড়াও, সেই দিন আমি হেরেছিলাম, তুমি জিতেছিলে। আজ একবার দৌড়ের মোকাবেলা করো তো, কে জিততে পারছে? তুমি পারছো না, আমি পারছি। এবার তখন মায়েশা বলছেন, নবী গো আজকে আপনি আমাকে দৌড়িয়ে পারবেন না, আপনি হেরে যাবেন, আজকে দৌড়িয়ে পারবেন না। বলে ঠিক আছে দৌড়াও। তখন হালকা ফুলকা হয়েছিল, মানুষ যেমন যেমন বয়স যায় তেমন তেমন শরীর ভারী না হয়। এবারে কিন্তু আবার দৌড়াইতে শুরু করে দিলেন, দৌড়াতে 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 এইবারে কিন্তু আমার নবী জিতে গেলেন, মা আয়েশা হেরে গেলেন। নবী আমার জিতে নিলেন, মা আয়েশা হেরে গেলেন। নবী আমার মুচকি দিয়ে তখন বলছেন, আয়েশা রে আমরা দুজন কিন্তু সমান হয়ে গেলাম রে আয়েশা, আমাদের মধ্যে কেউ জিতা হারা থাকলো না। 1 বছর আগে তুমি জিতেছিলে, আমি হেরেছিলাম, আজকে আমি জিতলাম, তুমি হেরে গেলে। ইয়াদের মানে হলো আমরা স্বামী স্ত্রী দুজন বরাবর হয়ে গেলাম, আমাদের মধ্যে দুজন আজকে আমরা সমান হয়ে গেলাম। নারে তাকবীর। দরকার হিসেবে দৌড়াইতে পারেন, যদি মোকাবিলা লাগার দরকার থাকে রাতের বেলাতে দৌড়বেন, সব দেখে হাসবেন। এর কে মাথা পাগলা টাগলা হয়ে গেছে কি রে? হ্যাঁ ভাই আমার, এই আমার মায়েরা খালারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মান সম্মান বাড়িয়ে দিয়েছেন গো মা। আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, আইয়ুন নিসাই খায়র, নবী গো জমিনের উপরে কোন মহিলাটা ভালো গো নবী? কোন নারীটা ভালো? ফাতেমা নাম ভালো নাকি? হালেমা নাম ভালো নাকি? জায়েদা নাম ভালো নাকি? খালেদা নাম ভালো নাকি? জামিলা নাম ভালো নাকি? সাফিয়া নাম ভালো নাকি? আল্লাহর নবী গো জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে ভালো? প্রশ্ন করে দিলেন আল্লাহ রাসূল, আল্লাহর জমিনে কোন মহিলাটা সব থেকে ভালো নেককার দিনদার? এ মায়েরা খেলারা ভালো করে কিন্তু শুনে না দিচ্ছে। নবী আমার বলে দিলেন, হে আমার সাহাবীরা,
যে মহিলার মধ্যে তিনখানা গুণ থাকবে, যে নারীর মধ্যে তিনখানা সিফাত থাকবে, ওই মহিলা আল্লাহর নিকটে সব থেকে ভালো। কয়টা গুণ ভাই? জোরে বলেন কয়টা গুণ? কয়টা গুণ থাকা চাই মহিলার ভিতরে ভালো হওয়ার জন্য? তিনখানা গুণ। এই বহিনেরা, মায়েরা, খালারা, ভালো করে শুনেন, ওই তিনটা গুণ আপনার মধ্যে আছে কিনা? যদি থাকে রে মা, আপনি হলেন আল্লাহর কাছে ভালো বান্দি, আপনি হলেন আল্লাহর কাছে নেককার বান্দি, আপনি হলেন আল্লাহর কাছে ভালো মানুষ। আর যদি তিনখানা গুণ না থাকে, আজকে ওয়াজ শোনা পর আজ থেকে আপনাকে তিনখানা গুণ ওয়ালি সিফাত ওয়ালি মহিলা আপনাকে হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনি ভালো বান্দি হইতে পারবেন। নবী আমার বলেছেন, যে মহিলার মধ্যে তিনখানা গুণ, যে নারীর মধ্যে তিনখানা সিফাত থাকবে, ওই মহিলা আল্লাহর নিকটে কিন্তু ভালো। কি কি তিনটা গুণ? এক নম্বরে নবী বলেছেন, স্বামী যখন কাম করে বাড়িতে আসবে, স্বামী হাল বাহে বাড়িতে এলো, স্বামী চাকরি করে বাড়িতে এলো, দোকান থেকে বাড়িতে এলো, বাজার থেকে বাড়িতে এলো, মাঠে কাম কাজ করে যখন বাড়িতে এলো, নবী আমার বলেছেন, মহিলা তোমার স্বামীর দিকে তোমাকে 5 গ্রাম 10 গ্রামের একটা মুচকি হাসি দিতে হবে। তোমার স্বামীর মুখের দিকে তাকায় তোমার স্বামীর মনটাকে খুশি করতে হবে। ওই মহিলা আল্লাহর নিকটে সবথেকে ভালো। স্বামী কাম কাজ করে যখন বাড়িতে ঢুকছে, স্বামীর দিকে থেকে একটু 10 গ্রামের মুচকি হাসি দিয়ে দেন, আপনার স্বামীর সারা দিনের যত খাস্তানা সব দূর হয়ে যাবে, সব দূর। আপনারা তো বলবো যখন বাড়িতে ঢুকবেন, ভাই তো মুখটা একটু হালকা করে ঢুকবেন, না হলে আপনার স্ত্রীটা আপনার জন্য, আপনার মনটাকে জোগার জন্য, খুশি করার জন্য ও একটু হাসবে, মনটাকে হারো করবে। আর আপনার পারা গরম হয়ে থাকলে রাগ করে ওকে গাল দিয়ে দেবে, না কাম করে এনে সারা দিন আমার কি হয়েছে আমি জানছি, দাঁত মেল করে হাসছে। ভালো লাগলো ভাই তাকে? আপনাকে যেমন ও খুশি করবে, তা আপনাকেও খুশি করতে হবে। আপনি যেমন তার কাছ থেকে আরাম পেতে চাহেন, আপনার কাছ থেকে আরাম পেতে চাই। আপনি যেমন চাহেন যে আমার স্ত্রীটা একবারে হেমা মালিনীর মতন, হিরোইনের মতন হয়ে থাকুক, একবারে মেকআপ করে, সিধা করে, সুরমা লাগে, সেন্ট লাগে, আতর লাগে, আমার জন্য রেডি হয়ে থাকে, আপনার স্ত্রীটাও চাইছে যে আমার স্বামীটা যেন ভালো হয়ে থাকে। না হইলে কত ভাই তো এমন আছে, সুবহানাল্লাহ, ই রাতের বেলাতে যখন শুধবে তখন খাইনি মুখে দিয়ে শুধবে। কহেন স্ত্রীটা আপনার মুখের কাছে মুখ লাগাই দিবে রে ভাই, হ্যাঁ কইবে এই মিনসে, আরে মাইলো খেলে তো কি হলো, হ্যাঁ কেন খাইনি মুখে দিয়ে শুধবেন ভাই? আর কত মা খালাতে এমন আছে যে ও জর্দা মুখে দিয়ে শুধবে না, জর্দা মুখে দিয়ে শুধবে। এবার কহেন যদি পুরুষটা জর্দা না খায় ওর মন খারাপ হবে না, হবে না? আর যদি মাইলো খেলে যদি খাইনি বিড়ি না খায় তো ওর মন খারাপ হবে না? এই জন্য ভাই এগুলা খায় শুনতে হবে না, খায় শুনতে হবে না। কত ভাই তো এমন করে খাইনি, খায় 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 এই ঠোঁটের খানে গাঢ়া করে দিবে, মনে হয় ওখানে 1 লাখ মা ভাত এটি যাবে না। ভাই এগুলা চলতে হবে না। কত ভাই এমন আছে জানেন না বিবির হক তালাশ কি জিনিস, লাখে কোটা লটকিছে, কোনো ব্যাপার না। বগল সাফ করবে না, মুজগলাকে আইলা গেলা করে দিয়েছে, চুলগলাকে উস্কো উস্কো করে দিয়েছে, সাবুন মাখবে না, তেল মাখবে না, সিটা করে থাকবে না। জি না, আপনি যেমন চাইছেন আমার স্ত্রীটা খুব সুন্দর হয়ে থাক, আপনার স্ত্রীটা চাইছে যে আমার পুরুষটা যেন সালমান খানের মত হয়ে থাকে, একবারে হ্যান্ডসাম হয়ে থাকে। দুজনকে পাক সাফ হয়ে থাকতে হবে, পাক পবিত্র হয়ে থাকতে হবে, দুজনকে এক অপরের মহব্বত ভালোবাসা দেখতে হবে। আরেকটা কথা বলে দিই, আজকে আমাদের সমাজে স্বামী স্ত্রীর মিল মহব্বত কেন থাকে না জানেন? আমরা স্বামী স্ত্রীর হক আমরা ছোট কালে বিয়ে দিয়েছি বেটার, টাকার লালচে, গাড়ির লালচে, 18 বছর করে না 12 বছর 13 বছর 15 বছর বেটার বয়স বেটির বয়স হয়েছে, বিয়ে হয়ে গেল, 6 মাস বছর কোন রকম কাটছে আর চলে না। ও বলছে আব্বা ভাত খাবো না কেন, শ্বশুর বাড়িতে থাকতে ভালো না। ই বলছে যে আব্বা জি আমি ওকে রাখবো না কেন, এরকম বেটি ছেলেকে আমি নিয়ে চলতে পারবো না। বেটা বেটির বিয়ে দিতে গেলে তাকে জানতে হবে, শিখাইতে হবে যে তুই বিয়ে করছিস রে বেটা,
তো প্রথমে তোর স্ত্রী যে আসবে, স্ত্রীকে তুই কেমন করে নিয়ে চলবি তোকে জানতে হবে। বহিনেরাকে বলবো, শ্বশুর বাড়ি যেতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনাকে নিজের স্বামীর হক কিভাবে আদায় করতে হবে। নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করব না, আমার বিয়েতে রাজি নাই, আমি বিয়ে করব না। এখন বাপ চলে গেলেন নবীর কাছে, নবীজি একটু আমার বেটিকে বুঝান না, আমার বেটি বিয়ে আমি মনে করছি দিব, কিন্তু বেটি রাজি নাই। নবী বললেন তোমার বেটিকে নিয়ে এসো, হাজির করে দিলেন। এবার নবী আমার বললেন, হে আল্লাহর বান্দি রে, তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তুমি কেন রাজি হও না? কারণটা কি? কেন তুমি বিয়ে করবে না, নারাজ আছো বলো? এই আমার মায়েরা খালারা শুনেন, এইবারে সে মহিলা সে বেটি ছেলে বলছে নবী গো, বাপ আমার বিয়ে দিবে গো নবীজি, আমার কোনো এতরাজ নাই, কিন্তু বিয়ে হওয়ার আগে একটা আমি জিনিস জানতে চাই। কি? বলছে নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম, যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, আমি যার বিবি হব, যে আমার পুরুষ হবে, ওই পুরুষটার কতটুকু আমাকে কথা মেনে চলতে হবে। আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমার উপরে আমার পুরুষের কতটুকু হক রয়েছে গো নবী বলে দেন। নবী আমার বললেন, মহিলা রে, তোমার পুরুষের তোমার কতটুকু হক রয়েছে, তোমার স্বামীর উপরে তোমার উপরে তোমার স্বামীর কতটুকু হক রয়েছে। তোমার শরীরে যদি ঘাও হয়ে যায়, তোমার শরীরে যদি ফোট হয়ে যায়, আর ঘাটা পেকে গেছে, ফোটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, খুন চুইছে, তোমার স্বামী যদি বলে বিবি এই রক্ত তুমি সাফ করে দাও, কি দিয়ে তুমি সাফ করবে বিবি রে? পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না। নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছেন বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 সাফ করতে হবে, এতখানি হক রয়েছে তোমার উপরে। কিন্তু আজকে মা খালার অবস্থা কি জানেন? পুরুষটা কুন্ডি থেকে এসে খালি যদি কহে দেয় এক গ্লাস পানি গালা দিলে রে, আর যদি কোনো কাম করে হ্যাঁ পারা করো, চোখে দেখতে পাও না কি তুমি? পানি খাটা লিয়া খাইতে পারবে না, কপালে তোমার চোখ নেই, একটা কাম করে শুধু খবর লাটসাবে গেছে নাকি? হ্যাঁ এই দেখেন এমন খোঁচা মেরা কথা বলবে, আর বিপসা করতে হারিয়ে গেল, চলে গেল বাড়ি ছেড়ে। সুবহানাল্লাহ। কিন্তু নবী বলেছেন, মা হাদিসের কথা বলছি বন্ধে, আমি নবীর কথা বলছি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তুমি বাড়িতে রুটি বানাইছো, বাড়িতে তুমি ভুজা করছো, বাড়িতে তুমি ভাত বানাইছো, ভাত তুমি পাসার জন্য ভাতটা তুমি আঁচল ধরে নিয়েছো, লাতা লাগিয়ে নিয়েছো। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার রুটি হয়ে গেছে, তুমি হাত বাড়িয়ে দিয়েছো, এখন রুটিটা উঠিয়ে নেবে। এরকম সময়তে তোমার পুরুষ বাড়িতে ঢুকলো, আর বাড়িতে ঢোকার পর তোমাকে যদি বলে, হালেমার মারে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো, হালেমার মারে একটু আমার পাঁজরে তুমি এসো বসো, হালেমার মারে চলো চলো একটু ঘরের দিকে দরকার আছে। নবী আমার বলেছেন, মহিলা তোমার উপরে তোমার অতটুকু স্বামীর হক রয়েছে, তুমি যদি রুটি বানাও আর রুটি হয়েছে, রুটি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছো, এখনো তোমার খোলা থেকে কিন্তু রুটি ওঠেনি। নবী বলেছেন, যেমনি তোমার স্বামী তোমাকে ডাকবে, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কেন চলে যাও? এই জন্য তুমি চলে যাও, তোমার রুটি জ্বলে যায়, পড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি এই কথা বলতে পাবে না। স্বামী কয়, এক মিনিট দাঁড়ান, একটু দাঁড়ান, আমি রুটি উঠিয়ে নি। নবী বলেছেন, তোমার রুটি জ্বলে যায়, পড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। এতটুকু হক রয়েছে তোমার উপরে। আল্লাহ রাসূলের বেটি, ছোট বেটি, নাম বলতে পারবেন কেউ? নবীর ছোট বেটির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো নবীর ছোট বেটির নাম। নবী সাথে একবার দেখা করতে এসেছেন বাড়িতে। নবীজি বাড়িতে নেই, সতার মা মায়েশা বাড়িতে আছেন। বলছেন, মা আব্বা নাই বাড়িতে? ফাতেমা বলছেন সতার মাকে, মা আব্বা বাড়িতে নেই, নবী নেই? বলছেন, না রে বেটি, তোমার আব্বা কোনো কামে কাজে গেছেন, দাওয়াতের কামে, তাবলীগের কামে গেছেন। কি কথা? বলছেন, না মা বলবো না, আব্বা থাকলে বলতো। ভালো করে শুনেন হাদিসটা। চলে গেলেন ফিরে আবার স্বামীর বাড়ি। এই কথাটা বললেন না
যে ঠিক আছে আব্বা বাড়িতে নেই, তাহলে 2-4 ঘন্টা রুকিয়ে আব্বা আসবে তখন দেখা করে যাব না। স্বামী কি জিনিস, স্বামীর সংসার কি জিনিস, তখনই চলে গেলেন বাড়ি। কে জানি আমার স্বামীর যদি আমার দরকার হয়, কোনো আমার কাছে কোনো কিছু চাহে, আমি থাকবো না, চলে যাব, আবার আসবো আমার আব্বার বাড়ি, আমি চলে যাব। কিন্তু মা খালার কত মা খালা এমন আছে, ও যদি কহে যে আব্দুল্লাহর বাপ একটু হার বাপটাকে দেখে আসি, যাবো আর আসবো, যাবো আর আসবো, তো এত টাইম লাগবে, কম করে 2 দিন থাকবে। এরকম আছে না নেই? কত আছে যে কয়ে যায় কেন আর আইনো, যাওয়া প্রথম বলবে চালি বেটে তো থেকে যা, যায় সাইডে না। দেখেন ফাতেমা বলছেন না আব্বা নাই তো থাকবো না, চলে গেলে। নবী আমার সন্ধ্যাবেলাতে বাড়ি যখন এসেছেন, এবারে মা আয়েশা বলছেন নবী গো, ফাতেমা আপনার কলজার টুকরা আপনার সাথে দেখা করতে এসেছিল, ফাতেমা দেখা করতে এসেছিল। নবী আমার বেটিকে ভালোবাসতেন, কত বেটিকে ভালোবাসতেন। নবী আমার ছটফট করতে লাগলেন, আরে আমার বেটি আমার সাথে দেখা করতে এসেছিল। নবী নিজের বেটিকে মা 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 বলে ডাকতেন। এবারে নবী যে তখনই চলে গেলেন, রাত কিন্তু হয়ে গেছে। রাতের বেলাতে মা ফাতেমা বলেন আমি কিন্তু বিছানায় শুতেছি, চোখ বন্ধ হয়নি কিন্তু শুতে গেছি। আমার স্বামী আলী বিছানায় শুতে গেছে, কিন্তু এখন আমরা ঘুমাইনি, যাইনি। নবী আমার দরজাতে ডাক দিয়েছেন, বেটি ফাতেমা তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি রে মা, তোমরা কি চেতন হয়ে না ঘুমিয়ে গেছো? ফাতেমা বলেন আব্বু গো, আমরা শুধু বিছানায় শুতেছি কিন্তু ঘুমাইনি, আমরা কিন্তু জেগে আছি। নবী বললেন ফাতেমা রে, তোমরা যেমন হ্যাঁ শুতে আছো রে মা, শুতে থাকো, তোমরা বিছানা থেকে উঠে যাও না। আমার জামাইকে বলো শুতে থাকবে। ফাতেমা তুমি শুতে থাকো, আমি তোমাদের জন্য আমি ঘরে চলে আসি। ফাতেমা বলে বিছানায় আমরা শুতে আছি, একদিকে আমি মুখ করে শুতে আছি, একদিকে আমি শুতে আছি, আমার স্বামী একদিকে শুতে আছেন। নবী আমার ঘরে ঢুকলেন, আর আমাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যখানে দয়ার নবী কিন্তু বিছানায় বসে গেলেন। বসার পর এবারে তখন ফাতেমা বলছেন, আব্বা আমাকে বলছেন বেটি রে, তুমি কি আমার সাথে দেখা করতে গেছিলে রে মা, তুই কি আমার সাথে দেখা করতে গেছিলে রে মা? ফাতেমা বললেন আব্বা দেখা করতে গেছিলাম, আপনার সাথে দেখা করতে গেছিলাম। নবী বললেন বেটি রে, কেন তুই দেখা করতে গেছিলে রে মা? বলছে আব্বা দেখা করতে গেছিলাম, চোখ সরবার করছে, ফাতেমার কান্না মান্না হয়ে গেছে। এরকম করে আব্বাকে নিজের দোকান হাত কিন্তু দেখিয়ে দেন, আব্বা গো এই যে দেখেন আমার হাত কান দেখেন গো আব্বা জান, এই জন্য আমি আপনার কাছে গেছিলাম। নবী আমার দেখলেন, হায় রে নবীর কলেজের টুকরা ফাতেমা। নবী দেখছেন ফাতেমার হাতে সমস্ত চাইলেতে ফোঁসা পড়ে আছে রে, কত ফোঁসা গলে গেছে, কত লোহলাহান হয়ে আছে, আর কত ফোঁসা কিন্তু সাদা সাদা হয়ে আছে, ঠোঁচা 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 ফুলে আছে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা রে, এগুলা তোর হাতে কি রে মা, তোর হাতে কি, এগুলা হাতে কেন ফোঁসা পড়ে আছে মা, তোর হাতে কেন ফোঁসা? এবারে ফাতেমা বলছেন আব্বা আপনার জামাইয়ের বাড়িতে, আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে গো আব্বা, জাতা পিছে পিছে জাতা টেনে টেনে হাতে ফোঁসা পড়ে গেছে, ইন্দারা থেকে পানি তুলে তুলে আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছে। সুবহানাল্লাহ। ফাতেমাটাকে জানেন? নবীর বেটি। কার বেটি? কার বেটি ফাতেমা? নবীজির বেটি। আর কে জানে? আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমা জান্নাতে যাবে রে, আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতে যাবে না, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, নবী আমার বলেছেন সমস্ত মহিলাদের জান্নাতের ভিতরে সরদারনি হবে। নবী বলেছেন আমার বেটি ফাতেমা। যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত মহিলাদের জান্নাতের সরদারনি মালিকিন হবে কে? ফাতেমা। এরকম নবীর বেটি একটা জান্নাতি বেটি ছেলে স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যায়, নবীজি ডাঁটলেন না তাকে, এই জামাই কেন আমার বেটিকে এরকম করে তুমি কাজ করেছো? আরো কথা আছে, আমি ওদিকে যাব না, পরে কি হলো ওদিকে যাব না। বলার উদ্দেশ্য, এ মা ফাতেমা আপনি কি ফাতেমার থেকে বেশি নেককার?
ফাতেমার থেকে কি আপনি বেশি বড়? আপনি কি ফাতেমার থেকে দিনদার? ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছে, আর আজকালকার মা খালার যদি বাড়িতে খালি ধান পিষতে হয়, গহম পিষতে হয়, জাঁতা টানতে হয়, পট করে মাকে কয়ে, মা গে কোন খাস্টার বাড়িতে বিয়ে দিলে গে মা, আর জান চলে না, ছড় চলে না। এই মরার বেটা মরারা খালি কাম করেছে, সবর দিবে না। মা কত মা সবর দিবে না। আচ্ছা থাক বেটি সাহেব, থাক, পুরুষের বাড়িতে কাম করতে হবে, এই হবে ওই হবে, এগুলা কইবে না। ও দিলে খালি আচ্ছা তুই আই না আই দিয়ে বেটা চলে গেল, বলছে জামাই টাকা টাক করে রকম মরার বেটাকে টাক করে টাক, হাজি 5 দিন হলো তুমি আনতে আসবে না। গিয়েছে যে আর কীর্তন কইছে যে দুটো লোককে যাই বান খুঁটিতে বান, কইছে কেনে বানছো জি, কইছে কেনে বানছো, কাঞ্জসের বাড়িতে খাওয়া হবে না, 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ খরচা হয়েছে, 5 লাখ দে, আর 5টা মানুষটাকে তালাক করে বাড়ি যাবে। এগুলো হয়েছে ওই জানা হয় না ভাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, বাড়িতে ঢুকবে, প্রথম তোমার মধ্যে গুণ হওয়া দরকার। তুমি যদি ভালো মহিলা হইতে চাও, তুমি যদি নেককার মহিলা হইতে চাও, তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর দিকে 10 গ্রাম 15 গ্রাম 50 গ্রামের একটা হাসি দিয়ে তোমার স্বামীর মুখে তোমাকে হাসি দিতে হবে। তুমি দুঃখে থাকো কিংবা সুখে থাকো, তুমি কষ্টে থাকো কিংবা সুখে থাকো, যে হালাতে তুমি থাকো না কেন, তোমার স্বামীর মন খানা খাতমাকে খুশি করে রাখতে হবে। এর প্রমাণ একটা দিছি, লম্বা হাদিস, ছোট করে বলছি। আজকে যেমন আপনারা বসে বসে জালসা শুনছেন, নবীজি একদিন মসজিদে নববীতে বসে বলছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, তোমাদেরকে অমুক জায়গাতে সফরে যেতে হবে, লড়াই করতে বা সফরে যেতে হবে, নাম লেখাও। নবীজি আমার নাম লেখেন, নবীজি আমার নাম লেখেন, কিছু সাহাবী নাম লিখে দিলেন। নবীজি সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমরা বাড়ি যাও, নিজের নিজের বাড়িতে নিজের মার সাথে, ছেলের সাথে, বিবির সাথে, বাচ্চার সাথে দেখা করে সালাম কালাম করে তোমরা চলে যাও। আপনারা দিল্লি পাঞ্জাব যাবেন তো বিবি বাচ্চার সাথে সালাম কালাম করে যান না? যাচ্ছেন কি জান না ভাই? যাচ্ছি, আমরাও যাচ্ছি। তো বলছেন যাও, কে জানি রাস্তাতে কি হবে না হবে, সালাম কালাম করে যাও। মায়েরা ভালো করে শুনুন, সব সাহাবীর কথা বলতে পারা যাবে না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হলেন, যে সাহাবীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর বিবির নাম হলো কি? রুমাইসা। বিবির নাম কি? বিবি রুমাইসা। বাড়ি চলে গেলেন, বিবিকে বলছেন, বিবি রে, আল্লাহর নবীর ডাক হয়েছে, এলান হয়েছে রে বিবি, আমি লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে আমি চলে যাব। বিবি রে, আমি সফরে চলে যাব, আমি সফরে চলে যাব, লম্বা সফরে চলে যাব, 2 দিন 5 দিন 10 দিন 20 দিন 6 মাস কতদিন আল্লাহ জানে, আমি চলে যাব। যদি আমি স্বামী হিসাবে তোমার কোনো হক না আদায় করতে পারি রে বিবি, তুমি আল্লাহর রাস্তায় দয়া করে আমাকে maaf করে দাও। বিবি রে, আমাকে তুমি maaf করে দাও। কে জানি আর ধরতে পারবো কি পারবো না। ওর কিন্তু একটা বাচ্চা ছিল, আবু তালহার একটা বাচ্চা ছিল 6-7 বছর, ওর নাম হলো উমাইর। ও কই আমার ছেলেটা কই? আপনি আপনার ছেলেটাকে কোলে নেবেন না ভাই? দিল্লি পাঞ্জাব যাবেন তো নেবেন না? নেবেন না? কহেন হ্যাঁ না কহেন? নেবেন কোলে। ওই যে কই আমার ছেলেটা কই? সেদিন আল্লাহর মাসলাহাত দেখে, ছেলেটাকে এত বেমার হয়েছে, এত জ্বর এসেছে, এত বেমার হয়েছে, থরথর থরথর করে কাঁপছে। এবার তার বিবি বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইরকে এত বেমার হয়েছে গো স্বামী, বিছানা থেকে উঠতে পারে না, কষ্টতে আছে, পেরেশানিতে আছে। ওই দেখেন ঘরের ভিতরে কিন্তু আপনার সন্তান শুয়ে আছে। এবারে আবু তালহা ঘরে গেলেন, ছেলেটার মাথাতে হাত দিয়ে দোয়া দিয়ে দিলেন, আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইগাদিরু সাকমা। আল্লাহ তোমাকে ভালো করবে বাবারে, আমি চললাম, আমি চললাম, আমি চললাম। এই জামানার মানুষ যদি জালসাতে যদি আমরা মাওলানা কোনো ভাইকে ভলান্টিয়ারি দিয়ে দেয়, পারবো না কি মুফতি সাহেব কেন পারবে না, বাড়তে খুব পেরেশানি হালাত আছে, এটাই বাহানা করব আমরা। দেখেন বেটা বেমারি হালাতে থেকে চলে গেলেন সফরে, কতদিন থাকলেন আল্লাহ জানে। এবার বাড়িতে আসার টাইমে বিবিকে চিঠি লিখলেন। আজ থেকে 15 বছর 20 বছর আগে মোবাইল ছিল ভাই? হানা বলেন মোবাইল ছিল কি? চিঠি লিখেছে। আপনারা চিঠি লিখেছেন বাড়িতে ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য চিঠি লিখলেন। আর নবীর হাদিস আছে,
দিল্লি চলে গেছেন খাটতে, বোম্বাই চলে গেছেন, সৌদি আরব চলে গেছেন, কলকাতা চলে গেছেন। বাড়ি যখন আসবেন রে পুরুষ, বাড়ি আসার 2 দিন 1 দিন 3 দিন আগে বিবিকে আপনি ফোন করে দিবেন, বিবি রে আমি বাড়ি আসছি, অমুক দিনে বাড়িতে আসছি। বলবেন কেন কেন বাড়িতে আসছি? আপনার বিবি যদি নেককার হয়, আপনার স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, সালেহা হয়, তাহলে আপনার বিবি জানবে আমার স্বামী বাড়িতে আসছে, আমাকে ফোন করেছে, এজন্য ফোন করেছে। আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য সিতা করে থাকবে, আপনার জন্য সুরমা লাগিয়ে থাকবে, আপনার জন্য টিকলি লাগিয়ে থাকবে, আপনার জন্য পাউডার লাগিয়ে থাকবে, আপনার জন্য নতুন কাপড় পিনে থাকবে, আপনার জন্য এই যে প্রাইভেট পার্টস আছে যেগুলো সাফ পরিষ্কার করার আছে, সমস্ত জিনিসকে একবারে রেডি করে রাখবে, যেন আপনার মনটা যেন ভরে যায়। এই জন্য মহিলারাকে ফোন করে আসবে। আর যদি ফোন করে আইলেন না, আর কত মা খালা আছে ফোন বুঝবে না, যেদিন আপনি বাড়িতে আসবেন সেদিন মা খালেছে আর ঝুল ঝেড়ে দিবে, মন খারাপ হবে না? সালাহু তুমি বুড়ি কাহেকার, এত দিন পর বাড়িতে আসছি আর আজ আমার জন্য একটু চাকচিকন না থাকে, দেখে কি করছে এই বাড়িতে, মন খারাপ হয়ে যাবে আপনার না? এবারে বাড়িতে আসছে, ওরে সুবহানাল্লাহ, ধরেন সোনালী স্টেশন, আপনাদের এই সোনালী স্টেশনে নামবে দূর পর্যন্ত মোটামুটি আইসা জানাবো তালহা, সন্ধ্যা হয়ে গেল। বিবি রমেশা, ওরে আল্লাহ, স্বামীর জন্য রেডি হয়েছে, আমার স্বামী বাড়িতে আসবেন। নবী বলেছেন ওই মহিলা হলো আল্লাহর নিকটে ভালো, যখন তার স্বামী বাড়িতে ঢুকবে, স্বামীর দিকে নিজের মনটাকে যেন খুশি করতে পারে, স্বামীর মনটাকে যেন কাটতে পারে, ওই মহিলা আল্লাহর নিকটে ভালো। স্বামীকে খুশি করার জন্য বিবি রমেশা রেডি হয়ে আছেন। ওরে আল্লাহ, আল্লাহর কি মাসলাহাত দেখেন। আবু তালহা বাড়িতে ঢোকার আগে 1 ঘন্টা 2 ঘন্টা ঢোকার আগে ওই যে বাচ্চাটা বেমারি হালাতে রেখে গেছিলেন, কলেজার টুকরা বেমারি হালাতে ছেড়ে গেছিলেন, ওই ছেলেটা কিন্তু মারা গেল। ছেলেটা কি হলো? মারা গেল। আবু তালহা বাড়িতে আসছেন, ছেলে মরে গেল, বাপ মারা গেছে, দাদু মারা গেছে, নানা নানি মারা গেছে। মানুষ মরতে গেলে কি দোয়া পড়তে হয় ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা দোয়া পড়তে হবে, সবর করতে হবে, কান্দা কাটা করতে হবে না। কাঁদতে পারেন, কেমন কান্দন? চোখ দিয়ে পানি ঝরবে, ফেফড়ে ফেফড়ে কান্দন, ভিতর ভিতর কান্দন কাঁদবেন আপনি, হাউ মাউ করে চিৎকার করে কাঁদবেন না। না তো একটা এই মহিলার কেউ মারা গেছে, ফোন এসেছে, খবর এসেছে, ওর পুরুষটা কিন্তু হাল বাইতে চলে গেছে, আর ফোন এসেছে দেখতে যাবে, তো স্বামীর কাছে ইজাজত নিতে হবে। এই মহিলা আফেলা তাফেলা হাঁটতে 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 মাঠে চলে গেছে, ওকে দেখে ওর পুরুষটা হাল খারাপ দিয়েছে। এবার হাল খাড়া করে তখন কইছে যে হালেমার মা জীবনে কোনোদিন মাঠে আসেনি, আজ আসছে, কি ব্যাপারটা জি? বলছে যে কি আছে জি, কি আছে? তখন হালেমার বাবা বলছে, হালেমার বাবা আমার ভাইয়ের ফুফাতো শাশুড়ির ভাতিজা যাও, বেটার পোতার লাতির বেটা মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রাস্তা, বলছে হালেমার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যায়ও, মুরগি গুলাকে খুল্লাতে ভরিও, মহিল গালা আর গরু গালাকে কহিলে বাঁধিও বাজি হে। ই মাইল খুদমি কান্দারিয়াতে ভাই নিজের পুরুষকে বাজি কে বসে আছে, জানে না যেটা আমার পুরুষ। এরকম মা খালারকে কান্দন আর খেলি থেকে, সুবহানাল্লাহ। আবু তালহা বাড়িতে ঢুকবেন, সন্তান দুনিয়াতে নাই, মরে গেল। বিবি রমেশা বলছেন আল্লাহ কি করব আমি? নবী আমার বলেছেন ওই মহিলা হলো সব থেকে নেককার রে, ওই মহিলা হলো সব থেকে ভালো। যে মহিলার স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, বাজার থেকে বাড়িতে ঢুকবে, আর স্বামীর দিকে যদি একটুখানি ভালো নজরে দেখি, একটু খুশির মনে দেখে যদি স্বামীর মনটাকে কাটতে পারে, ওই মহিলা আল্লাহর নিকটে ভালো। আল্লাহ আমি এখন কি করব? আমার কলেজার টুকরা মরে গেল, আমার ছেলে ওমের মারা গেল, আর আমার স্বামী এখন বাড়িতে ঢুকবে, আমি আমার ছেলেটাকে দিয়ে কেমন করে স্বামীকে খুশ করব? আমি যদি আমার ছেলেটাকে দিয়ে আমি স্বামীকে খুশ করি, আল্লাহ আমি কেমন করে করব? এদিকে আমার ছেলে মরে পড়ে আছে, আর এদিকে আমার স্বামী বাড়িতে ঢুকছে, আল্লাহ আমি এখন কি করব? মন ভালো লাগবে ভাই? মন ভালো লাগবে? ছেলে মারা গেছে, ছেলে মারা গেছে, স্বামী বাড়িতে ঢুকছে, মন ভালো লাগবে না? আল্লাহ কি করব?
কিন্তু বিবি রমেশা বলছেন না, নবী বলেছেন যে স্বামীকে খুশি করতে হবে। বেটা মরা আছে তাই এখানটা কাপড় দিয়ে ঘরে ঢেকে দিলে বেটাকে। বাড়ির লোকটাকে ডেকে বলছে, ওরে আমার স্বামী বাড়িতে ঢুকছে, আমার বেটা মরেছে, খবরদার মরার খবরটা আমার স্বামীকে দিবে না, সময় হিসাবে আমি নিজে জানিয়ে দিব, কিন্তু তোমরা আমার স্বামীকে বলবে না। কি করতে হবে? এবার আবু তালহা বাড়িতে ঢুকলেন, ওই মৃত ছেলেকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে একখানা ঘরের ভিতরে ঢেকে দিলেন। এইবারে বিবি রমেশা নিজের স্বামীর স্বাগত করার জন্য, ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম করার জন্য দরজাতে দাঁড় হয়ে আছেন কখন স্বামী বাড়িতে ঢুকবে। এবারে আবু তালহা বাড়িতে ঢুকছেন, বাড়িতে ঢোকার সাথে সাথে সালাম কালাম হয়ে গেল। এবার বিবি বসতে জায়গা দিলেন, সুন্দর করে পানি দিলেন, রাত হয়ে গেছে, খাবার সামনে পেশ করে দিলেন, খাবার দিয়ে দিলেন। এবারে আবু তালহা বলছেন, বিবি রে খানা খাওয়ার আগে একটা কথা বলো রে বিবি, আমার কলেজার টুকরা ওনার কেমন আছে রে বিবি, আমার ছেলেটা কেমন আছে, আমার নজরে আসে না, কই আমার কলেজার টুকরা কই। আপনি আপনার ছেলেকে খুঁজবেন না যে ভাই, কিন্তু আমরা ছেলেকে পরে খুঁজবো, ছেলের মাকে আগে খুঁজবো। দেখতে না পাইতে গেলে কোন ঠিক আছে, দেখতে হবে না, সবকে দেখতে হবে, ছোয়াকে দেখতে হবে না, ব্যাপারটা কি? আর দেখা দরকার, আপনি না দেখবেন তো কে দেখবে? ওপর যে দেখতে গেলে বড়কা বিচার বসবে, বসবে না? এলাকা আপনাকে তো দেখতে হবে। খার যাও বলছে, বিবি আমার ছেলে কই, উমাইর কই? কেমন জ্ঞানী মহিলা দেখেন, সুবহানাল্লাহ। এই জামানার মা খালা হয়তো হয়তো হ হ করে কাঁদতে শুরু করে দিত। এবার তখন বিবি রমেশা বলছেন, স্বামী গো রাত হয়ে গেছে গো স্বামী, আপনি খানাটা খাইলেন, আপনি খানা খেয়ে আরাম করেন, আপনার ছেলেটা আরাম করছে, আপনার ছেলেটা ঘুমিয়ে গেছে, এমন ঘুমালছে ওর কত জীবনী আর কিন্তু ঘুম ভাঙবে না। আপনার ছেলে ঘুমিয়ে গেছে, আরাম করছে, আরামে চলে গেছে, আপনার ছেলে ঘুমিয়ে গেছে, আপনি খানা খেয়ে ঘুমিয়ে যান। আবু তালহা কিন্তু বুঝতে পারলেন না যে আমার ছেলে খুব ঘুমালছে, ওর খেয়াল যে বুঝেন শুতে গেছে, নিজ চলে গেছে, তো আর কি জাগাবো, ভোরবেলাতে কথা বলবো। খানা পিনা খাইয়া আবু তালহা শুতে গেলেন। বিবি রমেশা বললেন, স্বামীর পাঞ্জরে কিন্তু আমিও ঘুমিয়ে গেলাম, আমাদের রাত কাটতে কাটতে কেটে গেল, স্বামী স্ত্রীতে আমাদের দুজনের মহব্বত হলো, ভালোবাসা হলো, সহবাস হলো। ঠিক ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন আজান হয়েছে, বিবি রমেশা বিছানায় উঠে বসে, তার চোখ থেকে কিন্তু পানি ঝরতে শুরু হয়েছে, চোখটা কিন্তু লাল হয়েছে, কাঁদতে শুরু করেছে। আবু তালহা বলছেন, বিবি রে ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না, আমি যখন থেকে বাড়িতে এসেছি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত তুমি কত হাসি মুখে আমার সাথে থাকলে, কত সুন্দরভাবে রাতটা কাটাইলে, আর হঠাৎ করে তোমার চোখে পানি দেখে ব্যাপারটা কি? এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছে গো স্বামী, একটা কথা লুকিয়ে রেখেছি, যে কথাটা আপনি জানেন না, আপনাকে জানাইনি, ওই কথাটা আমি লুকিয়ে রেখেছি। বলছে কি কথা? বলছে, স্বামী গো যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধারলেন, কোন মানুষের কাছ থেকে খাজুর ধারলেন, কোন মানুষের কাছ থেকে আনাজ ধারলেন, আর সময় মতন যদি ধারে টাকা দিতে হবে কি হবে না? 5 দিন কহে নিয়েছেন, ধারটা দিতে হবে কি হবে না? ওর কাছ থেকে গহম নিয়েছেন, ধার বলে নিয়েছেন, ধারটা দিতে হবে কি হবে না? আবু তালহা বলছেন, বিবিরে কেমন কথা বলছো, ধার নিতে গেলে তো ফেরত করতে হবে। এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো ধার নিতে গেলে যেমন ফেরত করতে হয়, ওই মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোকে ভক্তে একটা সন্তান দান করেছিলেন, যেদিন আপনি বিদেশে যান, আপনার কলেজার টুকরাকে বিমারি হালাতে আপনি রেখে গেছিলেন, আপনার বাড়িতে ঢোকার কিছুক্ষণ আগে ওই কলেজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আপনার ছেলে কিন্তু আর বেঁচে নাই, আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছেন। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখ নবীর মুজিজা, ভাগ
ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দিওয়ানা নারে তাকবীর এই আমার মায়েরা খালারা তাহলে বুঝতে পারলেন 3 নম্বর গুণের মধ্যে 1 নম্বর গুণ দুঃখে হোক সুখে হোক স্বামীর ভালো মন্দতে আপনাকে শরীক হতে হবে এবং স্বামীর মনটাকে আপনাকে খুশি রাখতে হবে 1 নম্বর গুণ হলো 2 নম্বরে নবী বলেছেন যখন তোমার স্বামী তোমাকে কোনো আদেশ করবে ওই স্বামীর কথা তোমাকে মানতে হবে নবী বলেছেন এই মহিলা যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে যখন তোমার স্বামী তোমাকে কোনো কথা বলবে ওই স্বামীর কথা তোমাকে মেনে চলতে হবে তোমার স্বামীর কথা মতো তুমি যদি জীবনটা কাটতে পারো তোমার স্বামীর কথা মতো যদি তুমি তোমার জীবনটা কাটতে পারো চলতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আমিনের নিকটে তুমি ভালোবাসা বান্দে হয়ে যাবে কেমন কথা শুনতে হবে যে ভাই ভালো কথা যে কথা শুনতে গেলে গুনাহ হবে না পাপ হবে না না হলে একটা হুঁচলা বেটা ছেলে জালসা শুনে বাড়ি গেছে বেটি ছেলের মধ্যে হুঁচলি থাকে তো বেটা ছেলের মধ্যে হুঁচলা থাকে না জালসা শুনে বাড়ি গেছে মাওলানা ওয়াজ করছেন যে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াইও এই সোজা সাপটা মানুষ ভোর বেলাতে বাড়ি গেছে দোকানে যে 2 মুঠা সালায় 2 মুঠা বিড়ি চলে গেছে বাড়ি যে তুমি 1 মুঠা সালায় 1 মুঠা বিড়ি দিছ আর বিবিকে কইছে লে রে যে কি জি কইছে রাতে মাওলানা আওয়াজ করছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া তা আমি খাই তুই খাবি না এগুলা কইরা যদি আপনাকে বলে তো শুনতে হবে না শুনতে হবে না ভাই আমার নেক কাম ভালো কাম আরেকটা কথা বলে দিই স্বামীকে যদি হ্যান্ডেল করার জন্য ভালো রাস্তা নিয়ে আসার জন্য যদি কোনো মা খালা যদি কোনো ছলনা কোনো বাহানা করতে চায় তো করতে পারে মানুষের আমাদের শোনা কথা যে মায়ের লোকে বলে 36টা কল্লা হয় নাকি এগুলা হাদিসের কথা লয় ভাই যে কল্লা কয়টা হয় 36টা হয় কি একটা হয় না আল্লাহ জানে তবে একটা কল্লা আপনাদেরকে বলি দেখবেন রোজার মাসে আসছে কত ভাই এমন আছে যে রোজা করে না কিন্তু আর স্ত্রীটা একটা রোজা ছাড়ে না এরকম আছে না নেই কত ভাইকে দেখবেন ওর স্ত্রীটা একটা ওয়াক্তের নামাজ ছাড়ে না কিন্তু ও সারা জীবন মদ পান করছে আর স্ত্রীর জীবনটা কাটছে কত ভাইকে দেখবেন ওর স্ত্রীটা এক টাইমের নামাজ পড়ে না পুরুষটা খুব দিনদার নেককার এরকম জীবনে মানুষ আছে তো একটা পুরুষ ছিল ভাই লোক জীবনে নামাজ রোজা করতে না আর স্ত্রীটা খুব দিনদার নেককার ওর স্ত্রীটা বলতো হাজি আব্দুল্লাহর বাপ জীবনে কি নিয়ে যাবে আর নামাজ খানটা পড়ো না কি আছে জীবনে যে চোখটা বন্ধ হলে তো সব থেকে যাবে যখনই বলতো কই মজাক করে আরে তুই পড় না রে তোরা মায়ের লোককে বেশি গুনাহগার পাপী রে হ্যাঁ মায়ের লোককে বেশি নেকি করতে হয় খালি আমাকে বলছিস আজ বল পড় নাকি এর কেন করছো তুমি সবাইকে করতে হবে নামাজটা পড়ো আল্লাহকে ডাকো বলছে শুন নামাজ পড়ছিস পড় আমি নামাজ পড়ি না কিন্তু আল্লাহকে দিনে খুব ডাকছি আল্লাহ আল্লাহকে ডাকছি জিকির করছি নামাজ খান্ডাই পড়ি না কিন্তু আল্লাহ ডাকতে আমি কবি রাখি মায়ের লোকটা তো আমাকে থাম রে মিনছে তুই আমাকে যখনই বলছিস তুই মজাক করে টালছিস তোকে একটা কল্লা দেখাবো একদিনকার ঘটনা ওর পুরুষটা ওকে এসারের টাইমে বলছে এই আব্দুল্লাহর মা শুন তুই তো ফজরের টাইমে 5টার সময় জাগিস আর আমাকে সোনাইলিতে স্টেশনে গাড়ি ধরতে হবে ট্রেন 7টা ট্রেন তো তুই এক কাজ করিস ফজরের নামাজ পড়ে তুই শুতিস না আমার জন্য নাস্তা পানি রেডি করে আমাকে উঠিয়ে দিবি আমি 7টা ট্রেন ধরবো এই মায়ের লোকটা মনে করে থাম রে মোরা তুই ট্রেন ধরবি তোকে ভালো ভালো ট্রেন ধরাবো এই ভাই ফজরের নামাজ পড়ে আর স্ত্রীটাকে শুতে গেছে ये तो बाबू साहेब उठे बेला है 7 ना ঘড়িতে দেখছে একবারে 6টা বাজছে আগাবা করে স্ত্রী বলছে রে উঠ না রে উঠ তাড়াতাড়ি করে উঠ কখন উঠবি কখন নাস্তা করবি 7টাতে গাড়ি আছে 6টা বাজে গেল কখন যাব কখন খাবো এবার মায়ের লোকটা তখন কি কইছে জানে স্বামী গো ও আমার আদরের স্বামী একবারে মন ঠান্ডা কলেজা ঠান্ডা করে একবারে বয়ানরা ডাকছে ই বলছে আরে স্বামী স্বামী কইলা হবে উঠ তাড়াতাড়ি করে খানা পিনা কর আমাকে ট্রেন ধরতে হবে আবার ওইটাই ভাষা স্বামী গো ও আমার আদরের স্বামী
2-3 বার যখন ডেকেছে আর এটাই বয়ান, এর তেল খেয়ে কিন্তু ঘাবড়ে গেছে, আমি ভালোই তো সুতলো, কোন জিন টিন ধরে নিয়েছে নাকি? হ্যাঁ কি হয়ে গেল হঠাৎ করে? ওর কিন্তু চাচা একটা ওঝা ছিল করবে, চলে গেছে ডাকতে, চাচা হে চল তো তোর বউকে ডাকতে, কি হয়েছে? যখন আমি ডাকছি স্বামী করে ডাকছি, বলে চল তো, হাঁটতে 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 এসে বলছে উঠাবো মাকে, বলছে এই উঠ চাচা এসে উঠ, আবার ওঠে কথা, স্বামী গো ও আমার আদরের স্বামী। ওর চাচা কইছে ভাতিজা রে, এই ভূত আমার কিন্তু ধরা হবে না, ইয়ে আমার থেকে বড় ভূত আছে, তুই এর থেকে বড় করবে নি ওঝা। সুবহানাল্লাহ। এবার চাচা যখন আগে থেকে হাঁটতে লেগেছে, বউটা থসমস থসমস করে বিছানায় কিন্তু ওইটা বসে গেছে, আর ওইটা বসে যাওয়ার পর তখন বলছেন চাচা গো আমাকে জিনে ধরেনি, আমাকে ভূতে ধরেনি, আমি একটা ভালো মানুষ, আমার ভালো বউ। এবারে চাচা বলছে মারে তাহলে তুমি বয়ান ধরে ধরে কেন তুমি এরকম কথা বলছিলে? স্বামী করে মা বলছে চাচা গো আপনার ভাতিজাকে সবক দেওয়ার জন্য, আপনার ভাতিজাকে ইবরত দেওয়ার জন্য, আপনার ভাতিজাকে আমি লাইনে আসার জন্য আমি একটা বাহানা করেছিলাম। বলে কেমন কথা রে মা? বলছে চাচা গো আপনার ভাতিজাকে যখন নামাজের কথা বলি, আপনার ভাতিজাকে যখন বলি নামাজ পড়ো, তখন একটাই কথা বলে, বারবার করে বলে আরে তুই নামাজ পড়, নামাজ পড়। আমি পুরুষ মানুষ, আল্লাহকে দিনে 5 বার 7 বার 10 বার করে ডাকছি, নামাজ না পড়নো তো কি হলো? আল্লাহকে সুন্দর করে ডাকছি, আমার আল্লাহ আমার পরে নারাজ হয়ে, আল্লাহ রাজি হয়ে যাবে। চাচা গো আপনার ভাতিজা আমার কাছে খানা চেয়েছে, নাস্তা চেয়েছে, খানা না খাইলে তো কি হলো? বিনা খানাতে কি তার পেট ভরবে না? এই ফজর থেকে নিয়ে আমি এত মিষ্টি করে স্বামী গো স্বামী গো স্বামী গো বলে ডাকছি, এই স্বামী গো বলে কি তার পেটটা ভরবে না? চাচা গো স্বামী স্বামী বলে যদি পেট না ভরে, খানার দরকার হয়, তাহলে বিনা ইবাদতে, বিনা বান্দেগে, বিনা নামাজে শুধু আল্লাহ আল্লাহ বলে আল্লাহ কেমন করে রাজি হয়ে যাবে? এই জন্য আমি সালামটা আমি করেছিলাম। নারে তাকবীর। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বরের পাতা গহর পানিতে মন তোকে গোসল করাবে, বরের পাতায় গহর পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। স্বামীর কথা কথা মানতে হবে। একটা হাদিস বলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীর বাড়িতে একজন মেহমান এসেছেন, নবীর বাড়িতে একজন মেহমান, একটা কুটুম, নবীজি আজ রাতে আপনার বাড়িতে কুটুম তালি করব, থাকবো। সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি একজন সাহাবীকে বললেন দেখো তো আমার বাড়িতে কিছু খেতে আছে কিনা, আপনারা বলেন তো ভাই, এখন যতটুকু আরামে সুখে খাইছে 15 বছর আগে ছিল এরকম ছিল? যারা বয়স্ক আছেন আমার দেখেন মাওলানা নানা বসে আছেন, আপনারা বসে আছেন, এখন একটা ছেলেতে যতটি নষ্ট করছে দোকানে কাজে, একটা পরিবার মিলে খাইতে খাইতে এত কষ্ট করে দিন কেটেছে। নবীজি বললেন দেখো আমার বাড়িতে কিছু খাবার আছে কিনা। নবীজির বিবি আলাদা আলাদা, সব বাড়ি আলাদা আলাদা ঘর,
আপনার যদি দুটাই তিনটা স্ত্রী থাকে এক ঘরে নিয়ে থাকবেন না, আলাদা আলাদা করে রুমে থাকেন, বাড়ি বানিয়ে দেন, একদিন তোমার কাছে, একদিন তোমার কাছে, একদিন তোমার কাছে। সবাইকে কাপড় দিতে হবে, ভালো নজর দিতে হবে, টাইম দিতে হবে। আর না হলে নবী বলেছেন দুটা তিনটা স্ত্রী আছে, একটাকে ভালোবাসো মোহাব্বত করছো আর একটাকে তুমি দেখো না কো, তো রাসূল বলেছেন কিয়ামতের দিন তোমার ঘাড় খানা কাটা হবে, এই ঘাট কাঁড়া হয়ে যাবে, কিয়ামতের দিন তুমি যাবে কাঁড়া হাঁটবে। আল্লাহ তখন দেখবেন, মানুষ দেখবে, দেখো দুটো স্ত্রী ছিল, একটাকে ভালো করে দেখেছে, একটাকে দেখেনি, যার কারণে এর ঘাড় কাঁটা কাঁড়া হয়ে গেছে। নবীজি বললেন দেখো আমার বাড়িতে কিছু আছে কিনা। একজন সাহাবী গেলেন, ও আল্লাহর রাসূল বিবি উম্মাহাতুল মুমিনিন, তোমাদের বাড়িতে মেহমান, নবী আমাদেরকে পাঠালেন, কিছু খেতে আছে কি? ওরে সুবহানাল্লাহ, নবীর বাড়ির কথা শুনেন রে বন্ধু, আমার মায়েরা খালারা শুনেন। আল্লাহ নবীর বাড়ি থেকে উত্তর এলো, আল্লাহ নবীর সাহাবী রে, নবীর বাড়িতে আজ রাতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার না। ওরে সুবহানাল্লাহ, একজন নবী যাকে আল্লাহ বলছেন রাহমাতুল লিল আলামিন, ওই নবীর বাড়িতে শুধু পানি, রাতে পানি ছাড়া অন্য কোনো দানা পানি নেই। চলে গেলেন, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত বাড়িতে খুঁজলাম, কোনো বাড়িতে খানা নেই, শুধু পানি আছে। নবীজি বললেন সাহাবী রে, আমি নবী, আমার বাড়িতে মেহমান দেখো বসে আছে, কে তোমরা এমন আছো আজ রাতে যদি আমার মেহমানের সম্মান করো, মান করো, আল্লাহ তার ইজ্জত করবে, সম্মানকে বাড়িয়ে দিবে। কে আছো তোমরা রে, আমার মেহমানের যদি ইজ্জত করো, সম্মান করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মান সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। আজকে মাদ্রাসার ছাত্র হলো আপনাদের জন্য মেহমান, এই যে হাফিজরা হয়ে গেল আপনার জন্য মেহমান, মাওলানারা হলেন আপনার জন্য মেহমান, এই মাদ্রাসাতে যারা তলবে ইলমে পড়ালেখা করেছে এরা হলো আপনাদের জন্য মেহমান। নবী বললেন যে আমার মেহমানের সম্মান করবে, আল্লাহ তার সম্মান করবে। কেউ নিয়ে যাবে কি একটা রাতের জন্য মেহমানকে? সবাই গরিব মানুষ, কে নিয়ে যাবে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বলেন, হুজুর আমাকে দেন, আপনার এই মেহমানকে আমি নিয়ে যাব। ও কি জানে না ভাই যে বাড়িতে খাইতে আছে কিনা। মেহমানকে সাথে নিয়ে চলে গেলেন, রাত তো হয়ে গেছে, বসতে দিলেন। বাড়িতে ঢুকলেন, বিবিকে বলছেন বিবি নবীর মেহমান বাড়িতে এনেছি, কিছু খাইতে আছে কি? বলছে স্বামী গো একটু দাঁড়ান দেখছি। দেখাশোনা পর দেখছে তো অল্প একটা লোকের সমান খানা আছে, একটা লোক যদি খায় তো পেট ভরবে, এত খানা আছে। আর ওই জামানাতে সিস্টেম ছিল, মেহমানের সাথে লোকটা বাড়ির যতক্ষণ খাইতে না বসবে ততক্ষণ মেহমান কিন্তু খেত না। আবু তালহা বলছে আল্লাহ একটা লোকের সমান বাড়তে খানা, আর আমি আর মেহমান আর আমার বাড়িতে পরিবার আছে, ওরা তো চাইছে একটা লোকের সমান খানা, আর মেহমানের সাথে যদি আমি বসে যাই তো একটা লোকের খানা দুদিকে ভাগ হবে, আল্লাহ মেহমানের পেট ভরবে না, আর মেহমানের পেট না ভরলে মান সম্মান হবে না। আল্লাহ কি করবে এখন? আল্লাহ কি করব? কোনো বুদ্ধি দাও। বাবা চিন্তা করে বিবিকে তখন ডাকতে বলছে, বিবি রে রাত হয়ে গেছে রে বিবি, তোমাকে একটা বাহানা করতে হবে। মায়েরা শুনে, এরকম স্বামীর কথা মানতে হবে না, মা স্বামীর কথা আপনাকে শুনতে হবে, আপনাকে শুধু উদাহরণ দিই। এবার আবু তালহা বলছেন বিবি রে নবীর মেহমান আমি বাড়িতে এনেছি রে বিবি, আর একটা লোকের সমান খানা আছে, যদি মেহমানের পেট না ভরাইতে পারি, মেহমানের যদি পেটে ভালো করে দানা না দিতে পারি, তাহলে মেহমানের মান সম্মান করা হলো না। আল্লাহ কি করব কি করব? বাবা চিন্তা করে এবারে তোর বিবিকে বলছেন বিবি রে আমরা দুইজন খেতে বসে যাব, তুমি বাড়িতে যে খানা আছে খানাটা আমাদের সামনে দিয়ে দিবে, বাড়িতে যে একটা লোকের সমান খাজুর আছে খাজুর তুমি দিয়ে দিবে, পানি দিয়ে দিবে, আর চারাকের পয়লটাকে তুমি ছোট করে দিবে। আগে জামানাতে লালটিন ছিল, চারাক ছিল, কত কষ্ট করে আপনারা দিন কেটেছেন, আমরা দিন কেটেছি, এখন তো লাইন এসে গেছে, কিন্তু ওই জামানাতে লাইন ছিল কি? ছিল না। বলছে বিবি চারাক তুমি জ্বালিয়ে দিবে, আর চারাকের পয়লটাকে তুমি ছোট করে দিবে, চারাক যেন টিম 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 করে জ্বলে, চারাকে যেন আলো না হয়। আমি তখন তোমাকে ডাক দেব, বিবি রে দেখো তো চারাকে তেল নাই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে তুমি ঘরের ভিতরে বসে থাকবে, আর অন্ধকারে বসে বসে আমরা দুজন খাবো। আমি শুধু থালিতে হাত দিবার মুখে দিব, আমি থালিতে হাত দিবার মুখে দিব, আমি থালিতে হাত দিবার মুখে দিব, আমি কিন্তু খানা খাবো না। মেহমান যাতে মনে করে আবু তালহাও আমার সাথে খানা খায়। ঠিক
খানা রেডি করা হলো, দুজন বসলে চেরাকের বলতে ছোট করা হয়েছে। আবু তালহা বলছে, বিবি চেরাকে দেখো তো তেল আছে কিনা। চেরাকে আলো হয় না, টিম টিম করে জ্বলছে। তেল ঢালার বাহানাতে চেরাকটা ভিতরে নিয়ে চলে গেলেন। দুজন বসে বসে খানা খায়। আবু তালহা বলেন, আমি শুধু থালাতে হাত দিয়ে আর মুখে দিই, মেহমান যাতে আমার পরে শক না করে, মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খানা খায়। এইবারে সমস্ত খানা হয়ে গেল। আবু তালহা বলছে, আমি আল্লাহর কসম করে বলি, সেই রাতে আমার বাড়িতে যা খানা ছিল সমস্ত খানা আমি মেহমানকে দিয়ে দিয়েছি, একটাও খজর পর্যন্ত আমি মুখে তুলে দিইনি। সকাল হলো, মেহমানকে সাথে করে নবীর দরবারে হাঁটতে শুরু করেছে। হাঁটতে আছে নবীজি ওদেরকে আসতে দেখে দূর থেকে নবীর মুখে হাসি চলে এসেছে। আবু তালহা বলছেন, হুজুর মেহমানকে কি মান সম্মান করতে পারেনি যে আপনি হাসছেন? নবী আমার বলছেন, আবু তালহা রে, আজ রাতে তুমি মেহমানের সাথে এমন কাজ করেছো, আজ রাতে মেহমানের সাথে তুমি এমন ব্যবহার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফতে তোমাদের স্বামী স্ত্রীর ব্যবহার কাজটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এবং তোমাদের উপরে আল্লাহ খুশি হয়ে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন। কি আয়াত? ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য একটা কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াতটা কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবে। কেন বললাম আমি? দেখেন, এই জামানার ভাই মা খালা জুম্মার দিনে নামাজ পড়তে যায়, কোন টেম্পোওয়ালা গ্রামে কোন ওস্তাদি চলে যায়, আর একটা মুলবিকে একটা ওস্তাদিকে বাড়ি থেকে নিয়ে চলে যায়, আর বলে আগে খাইতে দাও তো জি, কত মা খালা তিনদার আছেন, আহা বসো বাবু বসো বসো, আসো খাও খাও খাও, কত ভোগ লেগেছে, বাড়ি কোনটা হলো, কত রকম আদর করবে, আর কত মা খালা সামিটের করে রাখবে। মিন সে হতো মা বাড়িতে আতা পাতা লেনে খাইতে আছে কিনা, তরকারি আছে কিনা, আছে কিনা, হয়ে গেছে কিনা, আর চাকা চাকা সুতে করে বাড়িতে বাড়ি দিলে চলে আসে। এরকম এ মায়েরা খালারা বলার মেলায় কথা আছে। মা প্রত্যেক দিনের জালসা মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল, তবে আজকে এই মেহমানের জন্য খুব বলেন আলহামদুলিল্লাহ দান দিয়েছেন। তবে আমি আপনাদের এলাকাতে নতুন কোন আল্লাহর বান্দা আছেন 5টা হাফিজ কোরআন, 5টা হাফিজ কোরআনের জন্য বেশি আমি চাহাবো না, মোটামুটি মাদ্রাসার পক্ষ থেকে লাঠি পাগড়ি ড্রেস সব কিছু দেওয়া হয়েছে নাকি, মোটামুটি 2000 টাকার কম খরচ হয়নি একটা ছেলের পিছনে, বেশি হবে তো কম হবে না। তো 5টা ছেলে 2000 টাকার টাকা যদি খরচা হয় তো কত টাকা খরচা হয়েছে ভাই? জোরে বলে 10,000 টাকা খরচা হয়েছে। তো কোন আল্লাহর বান্দা এমন আছেন যে 10,000 টাকা দিতে পারবে? ভাই একটা লোক দিয়ে দেন, না হলে 5,000 টাকা করে দেন, না হলে 2,000 টাকা করে 5টা লোক দেন, আর না যদি পারেন তাহলে 10,000 টাকা 1,000 টাকা করে টাকা 10টা লোক দেন, এটাও না পারলে 500 টাকার টাকা 20টা লোক দেন। মায়েরাকে বলবো, খালারাকে বলবো, কমিটির লোককে একবার মা খালারাকে ভিতরে চাদর দিয়ে দেন, গলার হার, নাকের কানের, দেখি মা খালারা কি একটা ছাগল গলায় দান করতে পারছে কি পারে না। মেলায় যার সাথে ডাক্তার মোহাম্মদ শফিক, পিতা আব্দুল হাকিম ধানগামা নাকি, মাশাআল্লাহ 10 না 5000। আল্লাহুস সামাদ, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। দেখেন আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই আল্লাহুস সামাদ ডাক্তার শফিক আলম সাহেব ধানগামা থেকে 10,000 টাকা দান করে দিলেন। মাশাআল্লাহ, এই ভাই একলাই 10,000 টাকা দিয়ে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ তুমি বরকত দাও, দুনিয়ার বেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কোরআন কয় পারা ভাই? কোরআন কয় পারা? একটু জোরে কথা বলেন, কয় পারা কোরআন?
30 পারা কোরআন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক পারা করে কোরআনের দাম বেশি আপনার কাছে চাইবো না, 500 টাকার টাকা। তাহলে 30 পারা কোরআনের দাম কত হয়ে গেল? 15,000 টাকা। এ ভাই যদি পারেন তো কেউ 2 পারার দাম দিবেন, কেউ 5 পারার দাম, কেউ 10 পারার দাম, আর পারলে 15,000 টাকা কেউ 30 পারার দাম দিয়ে দেন। দেখি বিসমিল্লাহ করেন তো। আমি বাচ্চার জন্য 10,000 পেয়ে নিলাম, এবার 30 পারা কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে তার মান সম্মান রেখে দেখি মহব্বত ভালোবাসাকে 15,000 টাকা আল্লাহর জন্য এই কোরআনের জন্য দিতে পারবেন। দেখি জি বলেন। ওবেদুর রহমান কাচনা থেকে 50 কিলো মাকে দান করলেন, মাশাআল্লাহ। এই ভাই দেখি যদি আপনার পকেটে টাকা না আছে, মোবাইলে আছে, অনলাইনে আপনি মারতে পারেন। যদি পকেটে না আছে, মোবাইলে আছে, অনলাইন দিতে পারেন। টাকা পকেটে নাই, মোবাইলও নাই, মাকে গলা লিখে দেন 50 কিলো করে, আমি জানবো এক কন্ট্রোল করে যে এক এক পারার করে দাম দিয়ে দিলেন আমার ভাইরা, মাশাআল্লাহ। এই দেখেন শেষ মোহাম্মদ মন্ডল জি 2 পারা কোরআনের দাম 1000 টাকা দিয়ে দিলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর মাত্র 28 পারার দাম বেঁচে গেছে ভাই। মায়েরাকে বলবো, খালারাকে, এবং এই দেখেন আপনাদের সামনে পাগড়ি বেঁধে বেঁধে হাত যারা, সুবহানাল্লাহ। আপনার ছেলেরা আল্লাহুস সামাদ, এই যে এই ছেলেরাকে কত নিজের মতন করে আপনি আদর করেছেন, আল্লাহ আপনাকে ভরপুর নেকি দান করবেন। এই চাদর ঘুরছে, চাদর একটু গলার নাকের কানের থালি বর্তন যা কিছু আপনার জুটবে দিবেন, এবং এক পারা করে কোরআনের দাম যদি পারেন তো দেখি কোন মা, খালা, দাদি, নানি 28 পারা কোরআনের দাম। আর কিন্তু মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝপে ঝাড়ে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, শেষ মোহাম্মদ নামে দেখো দান করে গেল, পরিমাণ 1000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত, আমিন। এই দেখেন আমার একজন ভাই 200 নগদ 300 বাকি, এক পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন, তাহলে 3 পারা হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বেনামিতে আমার একজন ভাই 500 টাকা দান করলেন, আল্লাহ জি এক পারা কোরআনের দাম জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে থাকবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটু আসেন ভাই, মাত্র আর 27 পারা বেঁচে গেছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এত বড় মজলিসে সব দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি একবারে ছোট্ট ছোট্ট করে আপনাদের কাছে দান চেয়েছি। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মিকাইল। 500 টাকায় দেখেন 4 পারার দাম হয়ে গেল, মাশাআল্লাহ। কি আপনার নাম ভাই? আখতার। আল্লাহুস সামাদ দেখেন এক পারার দাম দিয়ে দিলেন, 5 পারার দাম হয়ে গেল, আর 25 পারা মাত্র, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মিকাইল ভাই এক পারার দাম দিলেন, আল্লাহ আখতার ভাই এক পারার দাম দান করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় রব্বুল আমিন, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 2 পারার দাম দান করে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ জি বেনামিতে 2 পারা কোরআনের দামে 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আমার একজন নানাজান 200 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা জমা করে দিলেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, শেষের বেলাতে 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 4 টাকা, যার পকেটে যেটা আছে বিসমিল্লাহ বলে আপনারা এই টেবিলে লিখে তো ফেরে ফেরে লজ্জা মনে করিয়েন না যে 5 টাকা 10 টাকা। उसे हल्की ना जान कितनी छोटी होने की, उसे हल्की ना जान रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ বাহানাতে কখন করে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না গো। তো আপনাকে কাছে আমি আবদার করলাম যে শেষের বেলাতে 2টা বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা, দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। আহা, ফায়জান পিতা
মাওলানা মতিউর রহমান সাহেব আল্লাহ দাদের জন্য হায়রে দাদি মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। দাদিকে মনে পড়ে গেল, দাদির জন্য 500 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ জি দাদির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা জমা করে গেলেন, আরো একজন ভাই আমার 200 টাকা জমা করে গেলেন। মাশাআল্লাহ, শরীফ নামে ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখার সাথে দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আরো একজন তোমার বান্দা এখানেতে এলো, 220 টাকা হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি, ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভাই আমার 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কয়টা মাওলানা আছেন মাদ্রাসায়? মাওলানা 10 খান কুরসি দিবেন না ভাই? এখানটা করে 10টা লোক 10 খান কুরসি, এই 500 টাকার কুরসি গালা দিয়ে দিবেন, প্লাস্টিকের গালা। 10 খানটা কুরসি মাত্র, মাওলানারা বসবেন, নেকি পাবেন সুবহানাল্লাহ। ভাই 500 টাকা দিয়ে দেন, আর না হলে বাকিতে লিখে দেন। রোজার পর মাদ্রাসা খুলবে তখন কিনে কিনে কুরসি গালা মাদ্রাসাতে পৌঁছে দিবেন, প্লাস্টিকের কুরসি গালা দিয়ে দিবেন। কেউ 2 খান দেন, কেউ 1 খান দেন, কেউ 3 খান দেন। 10 খানটা কুরসি মা খালা এটা আপনারা ভাগ দিতে পারেন। মাত্র 10 খানটা কুরসি মাওলানাদের জন্য বসবে সুবহানাল্লাহ। কত নেকি পাবেন আপনারা? দয়া মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ শেষের বেলাতে 200 100 করে 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 আমার কিছু ভাই দান করে গেল। আল্লাহ তার কাছে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। যত দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো আমিন। 10 খান কুরসি দিবেন না ভাই? যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, এখন না পারবেন রমজান পরে দিয়ে দিবেন। 500 টাকার টাকা এখানটা কুরসির দাম, কেউ 1 খান দেন, কেউ 2 খান দেন। 1 খান করে দিলে 10টা লোক লাগবে মাত্র। দেখি কোন আল্লাহর বান্দা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান আল্লাহুস সামাদ 1000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, যত দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার। চাস্তো বহিন বেটার জন্য 200 টাকা। হার বহিনেরা সন্তান দিয়েছে নাকি আগতে জি? ছাগল টাগল গালা কে দিলে নাকি? একটা পুষে নাকি ছাগল গালা? হার গালা এলো না, গহনা কাঠি এলো না। আল্লাহুস সামাদ। আল্লাহ একজন আমার বোন, এই আল্লাহ নিজের বোনের ভাইয়ের জন্য মনে হয় 200 টাকা জমা করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো আমিন সুম্মা আমিন। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি। শেষ গজল পড়ছি আমি, যার কাছে যাওয়ার আছে দিয়ে দেন। শেষ গজল পড়ছি। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলায়ে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলায়ে আযীম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল
কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়াত বাকি, মোলাকাত বাকি। আমি গোটা রাত যদি আপনাদের সামনে ওয়াজ করতাম তো শুনতেন। ধন্যবাদ জানাই আপনাকে। বিছানা এসেছো একা, যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা, যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে, যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? সাধের ছেলে চলে যাবে, সাধের ছেলে চলে যাবে, আর তো আপা ডাকবে না, পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মুহাব্বতের সাথে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আপনাদের এই কেরামে জীবনের প্রথমবার, হয়তো আমাকে মোবাইলে দেখা হবে, সরাসরি খুব কমই দেখেছেন। আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে 2 কিংবা 3 পয়েন্টে কথা বলবো, ছোট ছোট করে কথা বলবো, কথা লম্বা করব না। 1 নম্বর পয়েন্ট হবে আমার, যে এটা হলো আরবিতে কোন মাস ভাই? আরবিতে কোন মাস চলছে এটা? কথা বলেন। শাবান মাস চলছে। আর ইংরেজিতে ফরওয়ারি চলছে।
তো ভাই আমার, এই মাসের পরে একটা মাস আসবে, যে মাসের নাম হলো কি? জোরে বলেন, কথা বলবেন আমার সাথে, আমি যতক্ষণ থাকবো কথা বলতে হবে। এই মাসের পর কি আসবে? রমজান মাস আসবে। যেই রমজান মাস আমাদের বাড়িতে, আমাদের গ্রামের সমাজে মেহমান হয়ে 1 বছর পর আসবে। আল্লাহুস সামাদ। এই রমজানকে সামনে রেখে কিছু কথা রাখবো, আর এক পয়েন্টে কথা রাখবো, আল্লাহর জমিনে কোন মহিলাটা হলো আল্লাহর নিকটে সবথেকে ভালো। মানুষের কাছে ভালো হইতে গেলে ভালো হয়, আল্লাহর কাছে যে ভালো সে ভালো। তো কোন মহিলা, আমার কোন মা, কোন বোন, কোন দাদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সবথেকে উত্তম এবং ভালো? দুটা হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, আমার মায়েরা খালারা দুনিয়াতে কোন এমন কাজ করবেন যে আল্লাহ ওরাকে জান্নাত দিয়ে দিবেন? দুনিয়াতে কোন এমন কাজ করবেন যে কাজটাতে আল্লাহ রাজি হবেন? আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হতে গেলে ওর ঠিকানা জান্নাত। তো কোন মহিলা জান্নাত পাবে? 4 নম্বর পয়েন্ট হবে আমার, যদি সময় পাই, আল্লাহ তৌফিক দেন, আপনাদের ব্যাপারে একটা হাদিস পড়বো যে কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে। শেষ পয়েন্ট 4 নম্বর। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মহিলা নারী দান করেছে, বোনের রূপে, মায়ের রূপে, বিবির রূপে, বেটির রূপে। সবই মহিলা নারী, কিন্তু রিশতার দিতে হলো আলাদা আলাদা। আমাদের বোনকে ভালোবাসতে হবে, বোনের সাথে মহব্বত করতে হবে। কত ভাই আছেন বোনের সাথে কোনো লেনদেন থাকে না। আমাদেরকে বিবিকে ভালোবাসতে হবে, মায়ের সাথে মহব্বত করতে হবে, বেটির সাথে মহব্বত করতে হবে। যেমন নবী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। মক্কা নগরে মানুষেরা, বেশিরভাগ মানুষ বাড়িতে যখন মেয়ে জন্মগ্রহণ করত, পেটির খবর শুনত যে বাড়িতে বেটি জন্ম হয়েছে, হে মায়েরা, আপনাদের যখন খবর শুনত বাড়িতে কোনো ভাই আমার বাড়িতে বেটি হয়েছে, বাপের মন খারাপ, মুখখান কালো হয়ে যেত বাপের। আল্লাহ তুমি কেন বেটি দিলা আমাকে? কেন আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছো? কেন আমার বেটা হলো না? আল্লাহ কেমন করে মুখ দেখাবো? সমাজে কেমন করে হাঁটবো? গ্রামে কেমন করে আমি হাঁটবো? বাপ লজ্জার কারণে কি করত জানেন? ওই বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ। জমিনে দফন করে দিত যে তোকে দুনিয়াতে রাখবো না, তোর মতন বাড়িতে বেটি এসেছে, আমি সম্মান সব শেষ হয়ে গেছে। কিন্তু নবীজি কি বললেন জানেন? এই বেটির বাপ, তোমরা শোনো, বেটিকে মারিও না, বেটিকে দফন করিও না। নবী আমার বলেছেন, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটা বেটি দিয়ে আজমাইশ করেছে, আল্লাহ তাকে দুটা বেটি দিয়ে পরীক্ষা করেছে, এই বেটির বাপ শোনো, আমি নবী আর ওই বেটির বাপ জান্নাতের ভিতরে থাকবো। কোথায় থাকবো? জোরে বলেন, কোথায় থাকবো? জান্নাতের ভিতরে। কত দূরাদূরি থাকবো? নবীজি আমার দুটা লোক, দুটা অঙ্গলকে ইশারা করে বলছেন, এই বেটির বাপ শোনো, যেমন দুটা লোক পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে এই মতো পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, কত মান সম্মান দিয়ে দিলেন। বোনের কথা জানেন? আল্লাহুস সামাদ। বিবির কথা, মায়ের কথা প্রত্যেক আলাদা আলাদা আছে। একজন সাহাবী নবীকে এসে প্রশ্ন করছেন, কি আল্লাহর নবী গো, মা আমার বাড়িতে আছেন, আব্বা আমার বাড়িতে আছেন, মা হলো আমার, আব্বা হলো আমার, মা বাবার মধ্যে দুজনের আমার পরে কার বেশি হক রয়েছে? আমি কার সাথে ভালো ব্যবহার করব, কার সঙ্গে আমি হোসনে সুলুক করব, কার সাথে আমি ভালো ব্যবহার করব, আমার উপরে কার হকটা বেশি রয়েছে? নবী আমার